আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষার রসায়ন প্রস্তুতি নিয়ে। তো রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা পত্রই নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তবে গুরুত্বের বিচারে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে এখানে প্রথম পত্র, কারণ প্রতি বছরই প্রথম পত্রে দেখা যায় সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তো প্রথম পত্রে রয়েছে 5টা চ্যাপ্টার এবং দ্বিতীয় পত্রে রয়েছে 5টা চ্যাপ্টার। এই 10টা চ্যাপ্টারের মধ্যে কোন 5টা চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি তোমাদেরকে ধারণা দেবো। আজকের এই ভিডিওতে এই আমার বলা 5টা চ্যাপ্টার তোমরা সবার প্রথমে শেষ করবে, তারপরে ক্রমান্বয়ে বাকি চ্যাপ্টারগুলো পড়বে। তো প্রথমে আমরা আলোচনা করব প্রথম পত্রের নিয়ে, তারপরে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রে রয়েছে 5টা চ্যাপ্টার: ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রসায়ন, রাসায়নিক বন্ধন, তারপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন। এখানে আমরা যদি বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি এবং আমরা দেখতে পাই যে প্রথম ল্যাবরেটরি গুণগত রসায়ন থেকে আসে 3 থেকে 4টা প্রশ্ন, তারপরে গুণগত রসায়ন থেকে আসছে 14 থেকে 15টা প্রশ্ন, একইভাবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে রাসায়নিক বন্ধন থেকে এসেছে 14 থেকে 15টা প্রশ্ন, এবং রাসায়নিক পরিবর্তন থেকে এসেছে 6 থেকে 7টা প্রশ্ন, এবং কর্মমুখী রসায়ন থেকে এসেছে 10 থেকে 11টার মতো প্রশ্ন। অর্থাৎ আমরা যদি গুরুত্বের বিচারে দেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে গুণগত রসায়ন, তারপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এবং সবার শেষে কর্মমুখী রসায়ন। অর্থাৎ প্রথম পত্রের এই 3টা চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এখন আমি কথা বলবো রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে। দ্বিতীয় পত্রে রয়েছে 5টা চ্যাপ্টার: পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন। এই 5টা চ্যাপ্টারের মধ্যে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছি যে পরিবেশ রসায়ন থেকে এসেছে 14 থেকে 15টার মতো প্রশ্ন, এবং জৈব রসায়ন থেকে এসেছে 13 থেকে 14টির মতো প্রশ্ন, পরিমাণগত রসায়ন থেকে এসেছে 4টা পত্র, অর্থনৈতিক রসায়ন থেকে এসেছে 3 থেকে 4টা প্রশ্ন, এবং অর্থনৈতিক রসায়ন থেকে এসেছে 2 থেকে 3টা প্রশ্ন। অর্থাৎ এখানে গুরুত্বের বিচারে আমরা দিলে পরিবেশ রসায়ন এবং জৈব রসায়ন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা চ্যাপ্টার হচ্ছে পরিবেশ রসায়ন এবং জৈব রসায়ন। আর অ্যাডমিশন টেস্ট মানেই হচ্ছে জৈব রসায়ন থেকে প্রশ্ন থাকবে। রসায়ন থেকে খুব বেশি, যদি কেউ না পারো জৈব রসায়নে খুব বেশি টাইম ওয়েস্ট করা আমার মতে সম্ভব উচিত না। তবে তোমরা যারা জৈব রসায়নে ভালো আছো তারা তোমাদের অবশ্যই জৈব রসায়ন ভালো করে পড়া উচিত, কেননা এখান থেকে 2 থেকে 3 মাস প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। অর্থাৎ গুরুত্বের বিচারে আমরা যদি চিন্তা করি, আমাদের এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার তোমরা ভালো করে পড়াশোনা করা উচিত। যেমন প্রথম হচ্ছে গুণগত রসায়ন, সেকেন্ড হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, থার্ড হচ্ছে কর্মমুখী রসায়ন, ফোর্থ হচ্ছে পরিবেশ রসায়ন এবং ফিফথ হচ্ছে জৈব রসায়ন। এই 5টা চ্যাপ্টার তোমাদেরকে অনেক ভালোভাবে পড়ে পরীক্ষার হলে যেতে হবে, তারপরে ক্রমান্বয়ে তোমরা বাকি চ্যাপ্টারগুলো পড়বে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা তোমাদের বায়োলজি, ফিজিক্স সহ বাকি সাবজেক্টগুলোর সাজেশন ভিডিও তোমরা চাও কিনা সেটা কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা যদি চাও যে এই যে চ্যাপ্টারগুলো বললাম সবগুলো চ্যাপ্টারের আমি বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করেছি 10 বছরের মতো। তো তোমরা যদি চাও আমি সবগুলো প্রশ্ন তোমরা যদি সলভ ভিডিও চাও, প্রশ্ন ব্যাংক সলভ উইথ বেসিক, যদি বেসিক সহ প্রশ্ন ব্যাংক সলভের ক্লাস চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব সবগুলো চ্যাপ্টারের বেসিক আলোচনা সহ প্রশ্ন ব্যাংক সলভ এর ক্লাস দিতে তোমাদেরকে। তো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।